হাদিসের কিছু পরিভাষা। উলুমুল হাদিস আসলে অত্যন্ত সূক্ষ্ম ও স্পর্শকাতর একটি শাস্ত্র। শাস্ত্রীয় আলাপ শাস্ত্রজ্ঞ ছাড়া বোঝা মুশকিল। তারপরও আমরা শ্রোতাদের সুবিধার্থে কয়েকটি পরিভাষা পেশ করছি, যাতে সাধারণ শ্রোতাদের হাদিসের মানের ব্যাপারে কিছুটা ধারণা পেতে পারেন। ১ নাম্বার, সনদ। সনদ হলো বর্ণনা সূত্র। যে সূত্র পরম্পরায় গ্রন্থ সংকলনকারী পর্যন্ত হাদিসটি পৌঁছেছে তাকে সনদ বলা হয়। এতে স্তর অনুযায়ী হাদিস বর্ণনাকারীদের নাম একের পর এক সজ্জিত থাকে। ২, মতন। হাদিসের মূল কথা ও তার শব্দ সমষ্টিকে মতন বলে। ৩, মারফু। যে হাদিসের সনদ বর্ণনা পরম্পরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে তাকে মারফু হাদিস বলে। ৪, মাওকুফ। যে হাদিসের বর্ণনা সূত্র ঊর্ধ্ব দিকে সাহাবী পর্যন্ত পৌঁছেছে, অর্থাৎ যে সনদ সূত্রে কোনো সাহাবীর কথা বা কাজ বা অনুমোদন বর্ণিত হয়েছে তাকে মওকুফ হাদিস বলে। এর অপর নাম আসার। ৫, মাকতু। যে হাদিসের সনদ কোনো তাবেঈ পর্যন্ত পৌঁছেছে তাকে মাকতু হাদিস বলা হয়। ৬, সহিহ। যে মুত্তাসিল হাদিসের সনদে উল্লিখিত প্রত্যেক বর্ণনাকারী পূর্ণ আদালত ও জব্ত গুণ সম্পন্ন। জব্ত মানে মুখস্থ শক্তি সম্পন্ন, প্রখর মেধা, এবং হাদিসটি যাবতীয় দোষ ত্রুটি মুক্ত, তাকে সহিহ হাদিস বলে। ৭, হাসান হাদিস। যে হাদিসের কোনো বর্ণনাকারীর জাপ্তের গুণে পরিপূর্ণতার অভাব রয়েছে তাকে হাসান হাদিস বলা হয়। ফিকহবিদগণ সাধারণত সহিহ ও হাসান হাদিসের ভিত্তিতে শরীয়তের বিধান নির্ধারণ করেন। ৮, যায়ীফ। যে হাদিসের বর্ণনাকারী কোন হাসান হাদিসের বর্ণনাকারীর মতো গুণসম্পন্ন নন তাকে যায়ীফ হাদিস বলে। ৯, যায়ীফ জিদ্দান। যে হাদিসটি দুর্বল হওয়ার একাধিক কারণ পাওয়া যায় অথবা রাবি অত্যন্ত দুর্বল তাকে যায়ীফ জিদ্দান বলা হয়। ১০, মুনকার। দুর্বল রাবি কর্তৃক গ্রহণযোগ্য রাবির বিপরীত বর্ণনাকে মুনকার বলে। ১১, মুবহাম। যে হাদিসের সনদে কোনো একজন রাবিকে উল্লেখ করা হয়নি তাকে মুবহাম বলে। রাবি মানে বর্ণনাকারী। ১২, মুদল। সনদে ক্রমান্বয়ে দ্বিতীয় ও তৃতীয় বা তারও অধিক রাবি বিলুপ্ত হলে তাকে মুদল বলে। ১৩, মুদাল্লাস। যে হাদিসের রাবি নিজের প্রকৃত শাইখের নাম উল্লেখ না করে, শাইখ বলতে এখানে উস্তাদ উদ্দেশ্য, তার উপরস্থ শাইখের নামে এভাবে বর্ণনা করেন যাতে মনে হয় তিনি নিজেই উপরস্থ শাইখের নিকট থেকে শুনেছেন, এরূপ হাদিসকে মুদাল্লাস হাদিস বলে। এবং এরূপ করাকে তাদলিস, আর যিনি এরূপ করেন তাকে মুদাল্লিস বলা হয়। ১৪, মুরসাল। যে হাদিসে সাহাবীর নাম বাদ পড়েছে এবং তাবেঈ সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছে
তাকে মুরসাল হাদিস বলে। 15 মুনকাতি', যে সনদের মধ্যভাগ থেকে একজন রাবী বা বিচ্ছিন্নভাবে একাধিক রাবী বাদ পড়েছে তাকে মুনকাতি' বলে। 16 মাউযু', যে হাদিসের বর্ণনাকারী জীবনে কখনো ইচ্ছাকৃতভাবে নবীজির উপর মিথ্যা কথা রটনা করেছে বলে প্রমাণিত হয়েছে, তার বর্ণিত হাদিসকে মাউযু' হাদিস বলে। আল্লাহ তাআলা আমাদের ভুল ত্রুটি ক্ষমা করুন, এই ক্ষুদ্র প্রয়াসটুকু কবুল করুন। প্রিয় নবীজির প্রতিটি হাদিসকে যথাযথভাবে উপলব্ধি করার তৌফিক দান করুন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদিনিল আমিন।